ভোগা দেওয়া লাগে। আজকে আজকে এই মাস, এটা কি মাস? আশ্বিন মাস। আশ্বিন মাসের সংক্রান্তি তিথি জমিত মানুষে ওই যে ভোগা দেয়। ভোগা দেয় মানে ঘিয়ের প্রদীপ জ্বালিয়া বা এই যে এটা না ভোগা যেটা কয় এটা না আগুন ধরে দিয়ে জমিত দেওয়া লাগে। বড় বড় মশাল বানায়া এমন করে দেয়। আমরা তো বড় বড় না বানাই, ছোট ছোট বানাই। তো এগুলো যদি বানায়া জমিত দেওয়া যায় তাহলে জমি এই সময় মানে ধানের ঘ্যাস এসে, ঘ্যাস আসলে কিন্তু ওই যে পোকামাকড়ের বেশি উপদ্রব হয়। তা পোকামাকড় আরো বিভিন্ন কীটাণু জীবাণু এগুলো ধ্বংস করার জন্যে ঘিয়ের প্রদীপ জ্বালে আগুন জ্বালে দেওয়া লাগে, ওটাকে ভোগা দেওয়া। আর তাতে জমির আগাছা মানে পোকামাকড়ের উপদ্রব থেকে রক্ষা পায়। এই জন্য রাজবংশী সমাজও যেটা পরম্পরা আছে যে জমি ভোগা লাগা লাগে, অর্থাৎ মশাল জ্বালা লাগে। তা আমার এই যে ভোগা মানে এটা পবিত্র ঘিয়ের বাতি দিয়ে জ্বালা হয়। মানুষের বড় বড় এই সময় বাতিও জ্বালায় যাতে পোকামাকড় ধ্বংস হয়। আর তারপরে বাড়ির এরকম মনে করো ঠাকুরের বাটর দেওয়া লাগে। ঘিয়ের বাতি জ্বালালে এটা শুদ্ধ হয়, ঘিয়ের বাতিটা পবিত্র। এটা কোনো শুদ্ধাচারে এটা করা লাগে। তাহলে বাড়ির এটা যে ঘিয়ের একটা ইয়ে থাকে আর কি, ভালো একটা গুণ থাকে, সেটা এই বাতি সেন্টে এই ধোঁয়ায় আগুনের তাপে এটা ধ্বংস হয়ে যায় এই জীবাণুটা। এই জন্য এই দিনও ভোগা লাগা লাগে, বিশেষ করে ধানের ঘ্যাস বিড়ের সময়। মানে ধানের মানে কচি ধান যে থাকে, কচি ধান ওটা এই সময় মানে পোকামাকড় পুষ্টিকর খাবার পায় আর কি। ওটা ওনার যে পুষ্টি হয় এটার কিন্তু ভিটামিন বেশি থাকে, পোকামাকড়ের জন্য ইম্পর্টেন্ট। যদি এই ধানটা খাওয়ার পায় তাহলে ওনার আরও পুষ্টি হয়। এই জন্য আর ধানটা তখন নষ্ট হয়, আগাছা ধরা হয়। এই জন্য এটা রক্ষা করার জন্য ভোগা দেওয়া লাগে। এই ভোগা দেওয়ার উদ্দেশ্যটাই এটা। তো ভোগা দেওয়া খালি এটি নয় যে বাড়ির চারপাশে দেওয়া লাগে, ঠাকুরের ঘর দেওয়া লাগে, তুলসী মাড়াই দেওয়া লাগে, আরো যত ঠাকুর ঠাকুর আছে সব দেওয়ার ঘরে দেবরে এইসব দেওয়া খায়, যাতে দূষিত সব ঘরেতে দেওয়া লাগে। গোয়ালে ঘরে দেওয়া লাগে, শিবচন্ডীর পাটও দেওয়া লাগে, যার যার যেটা দেবতা আছে স্থান আছে সেটা সেটা দেওয়া লাগে। জোড়ায় জোড়ায় দেওয়া লাগে, এমন করে জোড়ায় জোড়ায় দেবেন। তো এটা কোনো আমার রাজবংশী সমাজের পরম্পরা। কতগুলো শ্লোক আছে, শ্লোকগুলো মুই ভুলে গেছম। যেমন ধান বাড়ির দিবের সময় কয় সগারে ধান আউল ঝাল, মানে যার যার যেটা গৃহস্থর ধান থাকে তখন আমার ধান সিধায় চাল, যার যার যেটা আর কি, তখন আমরা এমন করি। আরো মেলা মেলা শ্লোক আছে, এলে চ্যাংড়া মানুষগুলো বেশি বেশি জানে। আর এটা না ইংরেজ জানে নাকি তাও জানো না। এটি নারায়ণ আছে, নারায়ণ তুই জানি নাকি রে? কি কি আছে? সকালে গরু কানা খোড়া, আমার গরু মোষের খোড়া। মোষের খোড়া, মোষের কেড়া, পেয়ারা। পেয়ারা মানে ও মোষ, ও মোষ যে মোষের পেয়ারা। সকালে গরু কানা খোড়া, আমার গরু মোষের পেয়ারা। আর কি কি কয়বেন? আর চাঁড়া গুলো না চিকড়ি চিকড়ি এই সময় কয় ভোগা দেয়, ঠাকুরের বাটা দেয় ভোগা দেয়, এমন এমন করে কয়। সলাই লাগবে না? হ্যাঁ সলাই নেবে, সলাই নাও। কি কয় সকালে রামধনী কানা খোড়া না, কানা খোড়া নেটের পেটে কি মাল কয় আর বলে ভুলে গেছি বাংলা কবার। শেখা লাগে পরম্পরা গুলো আমরা উঠি না। তোমরা কতগুলো পান শ্লোক কি কি আছে? নে সঞ্জয় না ভোগা দিয়ে আসো। লাইটের টানে ঘুমায় ভোগা দাও, সবাই ভোগা দাও। আর কন তোমার তো রাজবাড়ির দিবে দিচ্ছেন, মানুষের তো অভিশাপ দিয়ে লাভ নাই না। সগারে ধান জেনে আজকে পোকা মাকড় জীবাণু নাশ হয় এই ভোগা দিয়ে। সবাই জেনে এই মানে ভূখণ্ডের মানুষ সুন্দর করি এই পুষ্টিকর খাবার খায়, ধান যেগুলো আবাদ করতে সেগুলো জেনে ধানের বংশে পূর্ণ হয়। দিয়ে এসে ভোগা সগারে ভাল মঙ্গল কামনা করো ভূখণ্ডে। সগারে আসা মঙ্গল করে যে সবারই ধান যেন ভালো হয়, সারা বছরে যেন গৃহস্থ একেবারে সুন্দর করে জীবনযাপন করে। কেনাচল খায়া তো এলা পুষ্টি নাই, নিজের নিজের ধান আবাদ করিয়ে খাবে। সবারই মঙ্গল কামনা করো, যায় নিজের নিজের যায়। জয় শিবচন্ডী।
মই ঠাকুরক ঠিক আছে।